কি করতেছেন বোন? এখন বর্তমানে আর কোনো কাজ নেই ভাই, কাজ খুঁজতেছি, কাজও পাচ্ছি না ভাই। আচ্ছা, আপনার নাম কি যে বললেন? আমার নামটা সুমাইয়া আক্তার। আচ্ছা, তো সুমাইয়া আক্তার। জি। তো কোথায় থাকেন আপনি? আমি তাকে মনে করি যে সাভার আছে, রেডিও কলোনির এই পাশে, এইখানে থাকে ভাই। আচ্ছা আচ্ছা, তো বাবা কি করে? বাবা নেই, বাবা ছিল, বাবা আরেকটা বিয়ে করছে, সে সেইখানেই থাকে। ছোটবেলাতে থেকে মা আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু বাবা কোনো খোঁজ খবর নেয় না ভাই। আচ্ছা, কয় ভাই বোন? আমি একাই, ভাই বোন নেই। আচ্ছা, আপনি একাই। আপনার বয়স কত হবে? বয়সটা হবে 21। 21 বছর। তো বিয়ে শাদী হয়েছিল আপনার? না ভাই, বিয়ে শাদী হয়নি, কিন্তু বিয়ের কথা আসছে। মা অসহায়, গরিব মানুষ, অনেক টাকা যৌতুক পেত, এর জন্য বিয়ে বসিনি, যে আমি বিয়ে বসলে মাকে কে দেখবে। আচ্ছা, এখন ভাবছি যে নিজের জীবনটা নিজের মতো করে সাজাই নেব। আচ্ছা আচ্ছা, মানে নিজের জীবন নিজের মতো সাজিয়ে নেবেন। হুম। আচ্ছা আচ্ছা, তো আপনার দেখতে অনেক সুন্দর লম্বা, কিন্তু আপনি বিয়ে শাদী হচ্ছে না কেন সেটা বলবেন? বললাম তো, বিয়ে শাদীর কথা আসতো, যৌতুকের জন্য বিয়ে হয়নি। আচ্ছা, মানে যৌতুকের জন্য বিয়ে হয়নি। জি। আচ্ছা, এমনি কি লেখাপড়া করেছেন নাকি? না ভাইয়া, সত্যি কথা বলতে আমি কোনো লেখাপড়া করিনি, কিন্তু কেমনে কাজকর্মতে ইনশাল্লাহ করতে পারি। লেখাপড়াটা হয়নি ভাই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করেন। এমনি আরবি পড়া জানেন? জানি অল্প, কিন্তু বাংলা পড়া করিনি। কেননা যে মাথার উপরে যার একটা বড় ভাই নেই, যার বাবা পাশে নেই, সে কিভাবে লেখাপড়া করতে পারে? আচ্ছা আচ্ছা, মানে আপনার জীবনে মানে অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট নিয়ে আমি প্রতিবেদনের সামনে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমান কি মানে সাভারে আছেন না? জি, এখন এখানে থাকি। আচ্ছা, গ্রাম কোথায়? আমাদের দেশের বাড়িটা হলো ময়মনসিংহের ভালুকা। আচ্ছা, ময়মনসিংহ দারোগা। এই যে গ্রামে কি যাওয়া হয় না? না, গ্রামে যাওয়া হয় না। গ্রামে যাবো কিভাবে? কিছু জমি আছিল, সেটা চাচারা জোর জবরদস্তি নিয়ে নিয়েছে, সেখানে যে তার কোনো লাভ হয় না। কার সাথে যাবো, কার সাথে দাঁড়াবো? আচ্ছা আচ্ছা, মানে চাচারা সব দখল করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন মানে চাচ্ছেন যে মানে চাচার ওখানে সেই জমি আনা যাচ্ছে না? জি না ভাইয়া, সেটা তো তারা মনে করে যে দলিল করে নিয়ে গেছে, তো সেটার অধিকারে আছে নাকি? সেটা তো আর আমাদের অধিকারে নেই। আচ্ছা আচ্ছা, সেটা অধিকারের বাইরে গেছে নাকি? হুম। আচ্ছা, তো মানে সেই জিনিসের আর আশা করছেন না? না ভাইয়া, সেই জিনিসের আশা করি না। আবার যদি আমার নিজের দুইটা বড় ভাই থাকতো, কি পাশে বাবা থাকতো, তার একটা আশা ভরসা করা যেত। আচ্ছা আচ্ছা, মানে তার জন্য সেই সাবজেক্ট বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা একদম বাদ দিয়ে দিয়েছি ভাই। আচ্ছা, তো সেটার আশা আর করি না। আচ্ছা, তো আপনার মা কোথায় থাকে? মা বুড়া মানুষ, মা বাসাতেই থাকে। আচ্ছা, তো কি কাজ করে আপনার মা? কিনুটা করে না, মা অসুস্থ, মা কি করবো? আমি যতক্ষণে চলতাম ততক্ষণে সংসার চলতো। তো আপনি তো এখন কোনো কাজ করতেছেন না। জি না ভাইয়া, কাজ খুঁজতেছি, কাজও পাচ্ছি না। আচ্ছা, তো কাজ ছাড়া কিভাবে আপনি আছেন? এখন কাজ ছাড়া মনে করো যে মানুষের কাছে রেন্ট করছি, রেন্ট করে খাইতেছি। যখন কাজ পাবো না, তো তখন রেন্ট শুট করে দিই। ও, মানে এমনি চলতেছেন। হ্যাঁ ভাই। আচ্ছা, তো বিয়ে শাদী কি করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা আশা করি যে এমন একটা মানুষ আমার জীবনে আসুক, সে যেন আমাকে কখনো কষ্ট না দেয়, কখনো ছেড়ে না যায়। আমিও তার দুঃখ কষ্টগুলো বুঝবো, সে আমার দুঃখ কষ্টগুলো বুঝবে। আমি সেরকম একটা ভালো মনের মানুষের জন্য আসছি। আচ্ছা আচ্ছা, মানে যে কষ্ট দিতে পারবে না, না? জি। মানে কষ্ট নিয়ে তো বড় হয়েছেন। হ্যাঁ, এমনি তো কষ্ট জীবন, আরো যদি এই জীবনটুকু তো কষ্ট পাই, তাহলে তো সেটা বলার মতো জায়গা থাকবে না। আচ্ছা আচ্ছা, তো এই সুখের জন্যই আপনি আজ আমাদের মাঝে হাজির হয়েছেন নাকি? জি হ্যাঁ। আচ্ছা, এমনি প্রতিবেদন করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এর আগে একটা করেছিলাম ভাই। তো মনের মানুষ পাননি? না ভাই, আমি এর আগে একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু মনের মানুষ পাইনি। পাইলে কি আবার রিপিট করে প্রতিবেদনের সামনে আসতাম ভাই। আচ্ছা, তো এই যে এবার করে কি মনের মানুষ পাবেন? ইনশাল্লাহ আশা করি এবার পাবো। যদি পাই, তাহলে তো আর আমি প্রতিবেদনের সামনে কখনোই আসবো না। একটা মেয়ে চায় না কখনো যে নিজের চেহারাটা মিডিয়ার সামনে দেখ, কিংবা মানুষে দেখুক। এটা কোনো মেয়ে চায় না, কিন্তু আমি অনেক দুঃখে কষ্ট করে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, মানে অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছেন। জি। আচ্ছা, তো এই দুঃখ কষ্টের মাঝে কেমন মানুষ আপনার জীবনে আসবে সেটা একটু বলবেন? সেটা যেমনই হোক না কেন, আমার ভাগ্য যেমনটা থাকবে, ঠিক তেমনটা আসলেই হবে। আচ্ছা আমি চাই না যে আমার কাছে একটা ইয়ং ছেলে আসুক, আমি চাই না যে আমার কাছে একটা বিবাহিত ছেলে আসুক। যদি আমার ভাগ্যে থাকে যেমনটা, ঠিক আমার ভাগ্যে তেমনটাই আসবে ভাই। আচ্ছা, তো প্রত্যেকটা মেয়ের ভিতরে তো একটা স্বপ্ন আছে যে আপনার হাজবেন্ড একটু সুন্দর হবে, অথবা একটু মানে টাকা পয়সা হবে, মানে এরকম স্বপ্ন আছে। তো আপনার মনে কি স্বপ্ন আছে? আমার মনে এটাই স্বপ্ন যে তাকে নিয়ে যদি আমি একটা ভাঙা ঘরেও থাকি, তাতেও আমার সুখ থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে তাকে নিয়ে স্বপ্ন যে ভাঙা করে থাকবেন, হ্যাঁ, তাতেও আমার সুখ। মানে তাতে স্বপ্ন। হুম। আচ্ছা আচ্ছা, একটা মেয়েকে চায় যে
টাকা পয়সা দিয়ে কখনো সুখ শান্তি কিনে পাবে না, চায় শুধু তার হাজবেন্ডের ভালোবাসা, তার সুখের একটা সংসার, সবাইকে নিয়ে থাকার মতো একটু আশাই। আচ্ছা, তো কাউকে নিয়ে স্বপ্ন দেখা হয়েছে? জি না ভাই, কাউকে নিয়ে স্বপ্ন দেখিনি। গরিবের জীবনে কি স্বপ্ন থাকে নাকি? এবার তাও আশা করছি যদি কাউকে মনের মতো পাই। তো স্বপ্ন দেখার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো স্বপ্ন ছাড়া তো মানুষ নেই। আছে তো, স্বপ্ন ছাড়া তো মানুষ নেই, আবার স্বপ্ন ছাড়া মানুষ নেই। স্বপ্ন ভালো আছে, কিছুটা খারাপ আছে। দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে আশা ভরসা দিল, দিয়ে 2-4 দিন 10 দিন কথা বললো, হয়তো সে আবার ছেড়ে চলে গেল। সেই স্বপ্ন দিয়ে আমার দরকার নেই, যে আমার পাশে থাকবে, আমার হাত দুটো ধরে রাখতে পারবে। আমি সেরকম একটা মানুষের জন্য আসছি। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে স্বপ্ন আপনাকে বুকের ভিতরে আগিয়ে রাখবে সেসব স্বপ্ন আপনি পূরণ করতে চাচ্ছেন, এমনি আলগা কোনো স্বপ্ন দেখেন না নাকি? না না, আমার এমনি কোনো অন্য স্বপ্ন টপ্ন দেখার কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা ভালো মনের মানুষের জন্য আসছি। আচ্ছা আচ্ছা, তো ভালো মনের মানুষ পেলেই হবে না? হ্যাঁ, আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? আমার সঙ্গে যদি কোনো ভাই কথা বলে, যদি পছন্দ করে, তাহলে আমার ফোন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে সবসময় কথা বলতে পারে। আচ্ছা, তো নাম্বার কি মুখস্থ? জি না ভাইয়া, নাম্বার মুখস্থ নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, বাবা নেই, মাকে নিয়ে অনেক কষ্ট করে বেঁচে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো, সরাসরি আপনাকে ফোন দিবেন, আপনারা কথা বলবেন। এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না, আমরাও থাকবো না। দয়া করে আপনার মুখের থেকে নাম্বার শুনে আপনাকে ফোন দিবেন, কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার বসিয়ে আর তারা প্রতিবেদন ছেড়ে দেয়। সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন, আর যারা লিগের অসহায় মানুষ তাদের মুখ থেকে নাম্বার শুনে তাদেরকে ফোন দিবেন। আচ্ছা, তো নাম্বারটা দেন, দিয়ে দিই। আচ্ছা, তো নাম্বারটা বলি, আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন ভাই। নাম্বারটা হলো 0194307979 426। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছে 019430799426। এটা হলো আপনার নাম্বার। আচ্ছা বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক দুটো চলে গেছে। বলেন এখন কি কি মন্তব্য আছে আপনার? আর মন্তব্য কি ভাই, যারা আমার ফোন নাম্বারটা পাবেন, যদি ভালো মন নিয়ে আমার সঙ্গে কথা বলেন, আলহামদুলিল্লাহ, আমিও তাদের সঙ্গে ভালো মনে কথা বলবো। আর যদি কোনো খারাপ মন নিয়ে আমাকে ফোন দেন, সেই সব ভাইরা আমাকে ফোন দিয়ে না। আচ্ছা, সবাই তো আর প্রতিবেদনে খারাপ মন নিয়ে আসে না, কিছু কিছু আছে ভালো মনের মানুষ, কিছু আছে খারাপ মনের মানুষ। আমি চাই যে আমার পাশে থাকবে, সেজন্য ভালো মন নিয়ে, পবিত্র মন নিয়ে আমার সঙ্গে কথা বলে, আমার কোনো ফোন দেয়, আমি তার সঙ্গে অবশ্যই ভালোভাবে কথা বলবো। ঠিক আছে বোন, আমরা চাই আপনার মনের মানুষটি ভালো হোক, আপনার জীবন উন্নয়ন হোক, আপনি ভালো থাকেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।